করব? আমি সমাজকে কি পরিবর্তন করব বলেন তো? আমি আমার রাষ্ট্রকে কি পরিবর্তন করব? আমি নিজেকেই তো পরিবর্তন করতে পারি না। আমি নামাজ পড়ে মিথ্যা কথা ছাড়তে পারি না। আমি নামাজ পড়ে আরেকজনের সম্পদ আত্মসাৎ করা থেকে আমি নিজেকে বিরত রাখতে পারি না। আমি নামাজ পড়ে আরেকজনের উপরে জুলুম করা থেকে নিজেকে বিরত রাখতে পারি না। তাহলে আমি সমাজকে পরিবর্তন করার তো কোনো প্রশ্নই আসতে পারে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবা একরাম যারা ইসলাম গ্রহণ করার পর থেকে, যেদিন থেকে ইসলাম গ্রহণ করছে সেদিন থেকে তাদের জীবনের আমল পরিবর্তন, সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। একটা গুনার কাজ তার করে নাই। আর যদিও হয়ে যেত তাহলে তারা আল্লাহ তাআলার কাছে এমন কান্নাকাটি করতেন যে আল্লাহ তাআলাকে রাজি খুশি করে ফেলতেন। নামাজ পড়ি, অসংখ্য নামাজ আমরা পড়ি, কিন্তু নামাজ থেকে আমরা শিক্ষা নিচ্ছি না। আর না নেওয়ার কারণে আমাদের জীবনের কোনো পরিবর্তন নাই। সে আগে যেরকম ছিলাম সেরকমই আছি। আর আমরা নামাজ পড়ার আগে যেরকম ছিল নামাজ পড়ার পরে এরকমই। নামাজ পড়ার আগেও আমরা মানুষকে ঠগাইছি, নামাজ পড়তেছি এখনও মানুষকে ঠগাইতেছি। নামাজ পড়ার আগেও আমরা মিথ্যা কথা বলছি, এখন পড়তেছি এখনও মিথ্যা কথা বলতেছি। মানুষের গীবত শেখায়াত এটা না করলে তো আমার ভালোই লাগে না। বিভিন্ন দোকানের মধ্যে বসে দেখবেন বিভিন্ন রকম আড্ডা। না, থেকে এই নামাজ থেকে আমাকে শিক্ষা নিতে হবে। নামাজে আমি যেই কথাগুলো আল্লাহ তাআলার কাছে বলি এটা আমার জীবনে বাস্তবায়িত করতে হবে। যদি না করি তাহলে নামাজ অবহেলা হবে। আর অবহেলা করার কারণে আমার আমল নামায় কবিরা গুনাহ আসবে। আর এই কবিরা গুনাহ নিয়ে আল্লাহ তাআলার দরবারে যদি হাজিরা দেই তাহলে জাহান্নাম ছাড়া আর কোনো গতি থাকবে না। সুতরাং আমাদেরকে একটু হিসাব করে আমাদের জীবনটা পরিচালনা করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজ ঠিকমতো আদায় করবে, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজ ঠিকঠাক মতন আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। 5টি পুরস্কারে ওই বান্দাকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন যারা ঠিকঠাক মতন সঠিকভাবে নামাজ আদায় করবেন। এর মধ্যে 1 নম্বর হলো তার অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। অভাব বলতে আমরা শুধু মনে হয় টাকা পয়সা মনে করি, রিজিক মনে করি না। এর ছাড়া আরও অনেক অভাব আছে, শান্তির অভাব, অনেক কিছুর অভাব আছে। তো অভাব বলতে শুধু টাকা পয়সা না, রিজিক না। আমরা অনেক সময় বলি 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ রিজিকের অভাব দূর করে দেবেন না। শুধু রিজিক না, এখানে বলা হয়েছে তাকে অভাব, যত প্রকার অভাব সকল অভাব আল্লাহ তাআলা দূর করবেন যদি কোনো বান্দা সঠিকভাবে নামাজ আদায় করে। তো অভাবের মধ্যে শান্তি একটা হতে পারে, যে অসংখ্য টাকা পয়সার মালিক কিন্তু শান্তি নাই, তার ভিতরে বিশাল অভাব। অসংখ্য টাকা পয়সার মালিক কিন্তু রাত্রে ঘুম আসে না, তার ভিতরে বিশাল একটা অভাব। অসংখ্য টাকা পয়সার মালিক কিন্তু তার পরিবার পরিজন তার কথা শোনে না, ছেলেমেয়েরা তার কথা শোনে না, এটাও একটা অশান্তি, এটাও একটা অভাব। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ সঠিকভাবে নামাজ আদায় করে, 5 ওয়াক্ত ফরজ নামাজ 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত যদি সঠিকভাবে আদায় করে, আল্লাহ তাআলা তার সকল অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে আমাদের কোনো অভাব থাকবে না, সকল অভাব দূর করে দিবেন। এখন আমাদের জীবনের সাথে মিলান যে আমাদের অভাব আছে কিনা। টাকা পয়সার অভাব নাই, কিন্তু অন্য সকল কিছুর অভাব আছে। শুধু টাকা পয়সার মালিক হতে পারলাম আমরা, কিন্তু আর কিছুর মালিক হতে পারলাম না। সকল কিছুর পেরেশানির মধ্যে আমরা পড়ে আছি। 2 নম্বর আল্লাহ রাসূল বলেছেন, কবর আযাব থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি করে দেবেন। সুবহানাল্লাহ। এই যে মরার পর কবরে কি আযাব যে হবে, আহারে! কবরকে আল্লাহ তাআলা বলবেন, কবরের 2 পাশের মাটিকে আল্লাহ তাআলা বলবেন যে 2 প্রান্তে চলে যাও। আল্লাহ রাসূল বলছেন এমন 2 প্রান্তে চলে যাবে যে কবরওয়ালার দৃষ্টি যতটুক দূরে চলে যায়, এতটুক দূরে যাওয়ার পর আল্লাহ তাআলা কবরের মাটিকে বলবেন, এই কবরের মাটি জোরে চাপ দাও। ওই মাটি এমন জোরে কবরওয়ালাকে চাপ দেবে, আল্লাহ রাসূল এভাবে হাত এভাবে বললেন যে একটা ছাদনি আরেকটা ছাদনির ভিতরে এইভাবে ঢুকে যাবে। এত কষ্ট, তারপরে আরও কত কষ্ট কবরের ভিতরে আসবে, কত সাপ, কত বিচ্ছু, আযাব, জাহান্নামের আযাব, সকল কিছু আযাব হবে। কিন্তু যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা তার কবরে আযাব থেকে ওই বান্দাকে আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর বলেছেন, ডান হাতে ওই বান্দাকে আমল নামা দিবেন। ওই যে হাসরের ময়দানে
বান্দা যখন উপস্থিত হয়ে যাবে, আল্লাহ তাআলা সকলের আমলনামা তাদের কাছে পৌঁছে দিবেন। সেদিন যারা দুনিয়াতে সঠিকভাবে নামাজ আদায় করছে এবং নামাজ অনুযায়ী তার জীবন পরিচালনা করছে, সেই কঠিন হাসরের ময়দানে সেদিন তাদের ডান হাতে আল্লাহ তাআলা তাদের আমলনামা দিয়ে দিবেন। আর ডান হাতে যাদের আমলনামা দিবেন তাদেরকে আল্লাহ তাআলা চিরশান্তির জায়গা জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সঠিক মতো নামাজ আদায় করলে আমরা পরকালে সেই আমলনামা ডান হাতে পাবো। আর যদি নামাজ আদায় না করি তাহলে আমলনামা আসবে বাম হাতে। আর বাম হাতে যদি আমলনামা চলে আসে তাহলে তাকে জাহান্নামে যেতে হবে। 4 নাম্বার পুরস্কার হলো বিদ্যুতের গতিতে ফুলসিরাতের ফুল আল্লাহ তাআলা তাকে পার করে দিবেন। হিসাব নিকাশের পরে জান্নাতে যাবার জন্য একটা রাস্তা, একটা সিরাত আমাদেরকে অতিক্রম করতে হবে, যেটাকে আমরা ফুলসিরাতের ফুল বলি। বিভিন্ন ব্যাখ্যা আসছে এটা। কেউ কেউ বলেছেন চুলের চাইতে চিকুন, হীরার চাইতে ধার একটা রাস্তা থাকবে, সেই রাস্তাটা আমাদেরকে অতিক্রম করতে হবে। তাহলে সঠিক ব্যাখ্যা হলো যে হাসর ময়দান এই রাস্তাটা বিভিন্ন জনের জন্য বিভিন্ন রকম হবে, সবার জন্য একরকম হবে না। কারোর জন্য চিকন, কারোর জন্য মোটা। যদি আমলদার হয়, ভালো হয়, আল্লাহওয়ালা লোক হয়, যদি জান্নাতি লোক হয়, তাহলে তার জন্য সিরাতটা বিশাল বড় রাস্তা হয়ে যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা পার হইতে 30,000 বছর লাগবে, এতটুকু দূরত্ব একটা রাস্তা। কেউ যদি সঠিকভাবে নামাজ আদায় করে তাহলে আল্লাহ তাআলা বিদ্যুৎ যেমন গতিতে চলে এমন গতিকে ওই বান্দাটাকে এই ফুলসিরাতের ফুল তাকে পার করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর 5 নাম্বার হলো বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলেন বান্দা হিসাব দিই, তাহলে বলেন তো কিসের হিসাব দিবেন? আমাদের জীবন একটু সমীকরণ করে দেখেন। আমাদের জীবন যদি 60 বছর পেয়ে থাকি তাহলে 30 বছর তো চলে গেছে ঘুমের মাঝেই। হিসাব করেন না যে ঘুমান কতক্ষণ, রাত্রেতে ঘুমাই আবার দিনও ঘুমাই। একটু ক্যালকুলেশন করে একটু হিসাব করে দেখেন যে 60 বছর যদি আমার জিন্দেগি হয়ে থাকে, 30 বছর চলে গেছে ঘুমে, 10 বছর চলে গেছে নাবালক অবস্থায় যখন আমার উপর আল্লাহর বিধান ফরজ ছিল না, তাহলে 40 বছর তো অটোমেটিক চলে গেল। এবাদত করছি কতক্ষণ? 20 বছর ছিল। 20 বছরের মধ্যেও তো আমরা সর্বক্ষণ এবাদত করি না। তাহলে আল্লাহ তাআলা যদি বলে বান্দা তোরে 60 বছর 70 বছর হিসাব দিয়ে জান্নাতে যা, তাহলে তোর উপায় নাই। এর জন্য এই দুনিয়াতে এই নামাজটা আমাকে সঠিকভাবে আদায় করতে হবে। আর আল্লাহ তাআলা কাছে দোয়া করতে, আল্লাহ সেই পরকালে তুমি আমাকে এর উসিলায় বিনা হিসাবে তুমি আমাকে জান্নাতের ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ। তাহলে নামাজ যদি সঠিকভাবে আদায় করে তাহলে 5টা পুরস্কার পাইলাম। তবে শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ তাকে আদায় করতে হবে। আদায় করার পর এই নামাজ থেকে শিক্ষা নিয়ে তার পরবর্তী জীবনটা পরিচালনা করতে হবে। যদি নামাজ পড়ে নামাজের পর আগের মতন অপরাধ করে তাহলে এই নামাজ দেওয়া পরকালে কোনো পুরস্কার আল্লাহ তাআলার কাছ থেকে পাবে না।